নওগাঁ ও চুয়াডাঙ্গায় হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন এবং খায়রুজ্জামান সেতু। প্রথমেই চলে যাচ্ছি নওগাঁয়। কামাল, জনজীবনে কি ধরনের শীতের প্রভাব পড়েছে জানাবেন? ইশিকা, এখন নওগাঁয় 11টা বাজে, সকাল 11টা বাজে। এখন পর্যন্ত নওগাঁয় সূর্যের দেখা নেই। একই চিত্র গত 3 দিন যাবৎ নওগাঁর মানুষ সূর্যের দেখা পায় নাই। নওগাঁয় তীব্র কুয়াশার কারণে ব্যাপক হারে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। গত 3 দিনে নওগাঁয় শুধু কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনা হয়েছে অন্তত 7টি। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে বিশেষ করে এই তীব্র শীত এবং কুয়াশার কারণে শিশু এবং বয়োবৃদ্ধ যারা, বয়স্ক যারা, তারা প্রচণ্ড অসুস্থ হচ্ছেন এবং নওগাঁর সদর হাসপাতাল সহ উপজেলা পর্যায়ের সব রকম হাসপাতালে শীতজনিত রোগের উপদ্রব বেড়েছে এবং রোগীর সংখ্যা বেড়েছে এবং এসব রোগীর জায়গা না হওয়ার কারণে বারান্দা সহ মেঝেতে ফ্লোরিং করে রাখতে হচ্ছে। আর শীতজনিত কারণে বিশেষ করে সারা দিন কুয়াশা থাকার কারণে শীতকালীন যে সবজি এবং কিছু বীজতলা, এটার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। আমি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই অবস্থা যদি আরও 2 থেকে 3 দিন যদি চলমান থাকে তাহলে নগর অধিকাংশ বীজতলার অবস্থা যথেষ্ট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি, হাসপাতালও যেখানে বলা হয়েছে তারা শিশু এবং বৃদ্ধদেরকে বিশেষ করে শীতের কাপড় পরে বাইরে চলাচল করা নিষেধ করেছে এবং শীতের কাপড় পরার কথা বলেছে। নওগাঁয় বিশেষ করে এই মুহূর্তে শীতকালীন কাপড় কেনার ধুম পড়ে গেছে। বিশেষ করে নিম্নবিত্ত শ্রেণীর মানুষ যারা, তাদের শীত নিবারণের জন্য অবলম্বন ফুটপাতের বিভিন্ন শীতের কাপড় চোপড় কেনার জন্য। আমি নওগাঁ শহরের ঠিক আজকে এই সদর উপজেলার সামনে দাঁড়িয়েছি। এখানে একটি ফুটপাতে দেখছি একটি শীতের দোকানকে ঘিরে যথেষ্ট ভিড় শুরু হয়েছে। আমি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব যে তিনি শীতের কাপড় কেনার চেষ্টা করছেন, আসলে তিনি কেন কিনছেন এবং কি কাপড় কেনার চেষ্টা করছেন একটু যদি বলতেন আপনি। জি ভাই, আসলে নওগাঁতে গত 3 দিন থেকে খুব হাড় কাঁপানো শীত। এই শীতের মধ্যে মানুষের জনজীবন একবারে করা খুব সমস্যা হয়ে গেছে। যারা নিম্ন আয়ের মানুষ, এদের জন্য এই যে কাপড়, মার্কেটে যে কাপড়ের দাম, সেই তুলনায় এই যে ফুটপাত থেকে কাপড় কিনে তারা শীতটা নিবারণ করে আর কি। হ্যাঁ, এই মাঝে মধ্যে আমিও দেখতেছি বাচ্চা কাপড় ভালো পাওয়া যাচ্ছে কিনা। অনেক শীত, এই শীতের মধ্যে এই যে সূর্যের দেখা নাই। জানাচ্ছিলেন একজন ক্রেতা যে তিনি শীতের কাপড় কেনার জন্য এসেছেন এবং তিনি আর্থিক দৈন্যতার কারণে তিনি ভালো কোনো মার্কেটে যেতে পারেন নাই। তিনি রাস্তার পাশে থেকেই তার স্বাদ এবং সাধ্যের মধ্য থেকে তার সাধ্য পূরণের চেষ্টা করছেন। এছাড়া আপনাকে যে বলি যে গত 3 দিন যাবৎ একেবারে সূর্য দেখা নেই এবং এখন 11টা বাজে। আমি আগেই বলেছি যে এখন পর্যন্ত সূর্য দেখা নেই এবং প্রচণ্ড কুয়াশার সাথে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে এই কুয়াশাতে যেন শিশিরগুলো পড়ছে, বৃষ্টির মতো ঝরছে, ভিজে যাচ্ছে। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও আমি যখন কথা বলছি আমার শরীরটাও ভিজে যাচ্ছে। তো নওগাঁ থেকে এই ছিল শীতের সর্বশেষ অবস্থা। আমরা এখন সোজা চলে যাচ্ছি চুয়াডাঙ্গায় সেতুর কাছে। সেতু, আপনি জানাবেন চুয়াডাঙ্গায় শীতের বর্তমান কি অবস্থা? ধন্যবাদ কামাল। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গার পরিবেশ কিন্তু কিছুটা হলেও ভিন্ন আর কি। কারণ চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 10.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা এই বর্তমান মৌসুমে চুয়াডাঙ্গা জেলার জন্য সর্বনিম্ন তাপমাত্রা। আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে আজকে কিন্তু ভোরের আলো দেখার পরপরই কিন্তু কুয়াশা কিন্তু হারিয়ে গেছিল চুয়াডাঙ্গা থেকে। কিন্তু 7টার পর থেকে কিন্তু টানা 9টা পর্যন্ত কুয়াশা চাদরে মাখানো ছিল চুয়াডাঙ্গা জেলা। কারণ আমি একটু বলে রাখি, বিশেষ করে 8টা থেকে 8:30 ভিতরে যখন ওই কুয়াশার অবস্থা দেখা যায় তখন মনে হচ্ছিল যে চুয়াডাঙ্গাটা কিন্তু দার্জিলিংয়ের মতো দেখা যাচ্ছে। দার্জিলিংয়ের অনুভূতি হচ্ছে চুয়াডাঙ্গাবাসী পাচ্ছিল। তো এত দুঃখের বিষয়টা হচ্ছে দার্জিলিংয়ের অনুভূতিটা, এটা একটু চুয়াডাঙ্গাবাসীর কাছে কমতি মনে হয়নি। আমি যেটা একটু বলে রাখি যে সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু এই যে তীব্র শীত শুরু হয়েছে, এই শীত কিন্তু প্রতিবারই থাকে এবং প্রতিবারই কিন্তু খেটে খাওয়া মানুষ দুর্ভোগে থাকে। তো এবারে কিন্তু
তার ব্যতিক্রম না। এই ব্যতিক্রম যেহেতু না, সেক্ষেত্রে আমি একটু শীতার্ত মানুষদের পক্ষ সাথে কথা বলছিলাম। ওনারা আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে তারা কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসন কিংবা হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা কারোর কাছ থেকে কোনো প্রকার শীত বস্ত্র বিতরণ পায়নি, কিংবা আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমাদেরও কিন্তু চোখে পড়েনি। আমি যদি জানি আপনাকে চুয়াডাঙ্গাতে কিন্তু এই শীতজনিত কারণে কিন্তু হচ্ছে রোগীর সংখ্যা সদর হাসপাতালে বৃদ্ধি পেয়েছে। সেখানে বেশিরভাগই দেখা যাচ্ছে শিশু কিংবা বয়স্ক আর কি। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে আপনার ডায়রিয়া ও হচ্ছে নিউমোনিয়ার রোগে, এবং বয়স্করা কিন্তু নিউমোনিয়ার এবং ঠান্ডা রোগে আক্রান্ত হচ্ছে। আমি যদি আরেকটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু যে কুয়াশা পড়ছে, এই কুয়াশা পড়ার কারণে কিন্তু হচ্ছে মানে চাষাবাদে কিন্তু প্রভাব পড়বে বলে কৃষকরা মনে করছে। এ বিষয়ে আমি কথা বলছিলাম চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে। উনি আমাকে যেমনটি জানিয়েছে যে কুয়াশা পড়ছে, এই কুয়াশায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বড় মৌসুম, এই বড় মৌসুমে কিন্তু মানে বীজতলা রোপণ শুরু করেছে। সেক্ষেত্রে যদি এই বড় মৌসুমে যদি এই কুয়াশা চলমান থাকে, এই চলমান থাকলে কিন্তু মানে বীজতলা হচ্ছে ক্ষতির সম্মুখীন হতে পারে। আমি আরও জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু ফুটপাতের যে হচ্ছে পুরাতন কাপড় বিক্রি হয়, সেই কাপড়ের দোকানগুলোতেও কিন্তু হচ্ছে নিম্ন আয়ের মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে যে শীত নিবারণ করার জন্য। আমি সকাল থেকে এই যে 11টা পর্যন্ত ঘুরেছি। আমি যে চুয়াডাঙ্গাবাসীর যেটা বাস্তব চিত্র দেখেছি সেটা হচ্ছে কিন্তু এই যে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য খড়কুটো জ্বালিয়ে তারা কিন্তু হচ্ছে মানে গরম অনুভূতি নিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করেছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ইশিকা। সেতু, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা এবং নওগাঁয় শীতের তীব্রতা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।